নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইকও করে দিও, আর তার সাথে বেল আইকনেও ক্লিক করে দিও। তো এটা হচ্ছে সকালবেলা রান্নাবান্না সমস্ত কাজ সেরে, স্নান সেরে তারপর আমি আজকের ব্লগটা শুরু করেছি। তো জামাকাপড় যে কেচে দিয়েছিলাম সেগুলো তুলতে চলে এলাম। প্রত্যেকের জামাকাপড় এখানে তুলে নিয়েছি, তারপর ভেতরে নিয়ে যাবো। বাড়ির প্রত্যেকের জামাকাপড় আছে, তারপর যার যার ঘরে দিয়ে দেব। তো আজকের পরিবেশটা এতটাই সুন্দর যে সত্যি এরকম পরিবেশ যদি সবসময় থাকে, অর্থাৎ ওয়েদার, তাহলে না লাগবে ফ্যান, না লাগবে শীতের লেপ কম্বল। আর এই দেখো একটা পেঁপে গাছ, আমাদের ঘরের পেছনে একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। তো এটা আমি একজনকে দেখেছি, এটা অনেক বড় হয়ে গেছে, তবু পেঁপে হচ্ছিল না, ফুল হয়ে ঝরে যাচ্ছিল। তো এটা নাকি গাছটা দুপাশে দুটো কাঠি এমনভাবে গুঁজে দিয়েছে যে এই পাশ থেকেও ছুঁতে পারিনি, ও পাশ থেকেও ছুঁতে পারিনি। তারপরেই দেখো গাছে পেঁপে ধরেছে। তো এই জিনিসটা যদি কেউ ট্রাই করো, কারো বাড়িতে এরকম পেঁপে গাছ হয়ে থাকে, তাহলে দেখবে অবশ্যই গাছে ফল আসবে। এখন বাজে বিকেল 5টা। তো এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে খুবই কঠিন কাজ বর্তমানে আমার কাছে। আগে এটা আমার কাছে খুব কঠিন ছিল না। এই সূচের মধ্যে সুতো ভরা, তার জন্য আমাকে লাগবে চশমা পরতে। চোখের পাওয়ার কমে গেছে, 30+ হয়ে গেলেই চোখের পাওয়ার কমে যাবে, কমতে বাধ্য আজকালকার যুগে। আগে এটা ছিল না। তো আমার মা এখনও চশমা পরেন না। আমার বাবা এখন কিছুদিন হলো চশমা পরে, 60+। তো মা একটু অসুবিধা হয়, কিন্তু মা চশমা নিচ্ছে না, বলছে আমার চশমা পরতে হবে না। আমার হাজব্যান্ডও চশমা পরে, আমাকেও পড়তে হচ্ছে। অন্য কোনো অসুবিধা হয় না, খুবই ছোট ছোট লেখা, মোবাইলের লেখা আর এই সমস্ত কাজ করতে খুবই অসুবিধা হয়। আর এই নাইটিটা আমি হাতে একটু জাস্ট শুধু হাতাটা একটু মেরে নেব। সমস্ত নাইটিগুলো আমি দর্জি থেকে সেলাই করে নিয়ে আসি। তো এই নাইটিটা দেখছি একদম লম্বাতে ঠিক আছে, যেহেতু আমরা বেশি লম্বা না, তাই আমাদের একটু শর্ট করতে হয় নিচ থেকে, কিন্তু এটা হবে না। এটা খুবই কম দামি একটা পাতলা নাইটি। তো এর দাম নিয়েছে 150 টাকা। আরও হচ্ছে অন্যান্য জায়গায় এটা আরও কম, তো আমাদের এখানে দিচ্ছে না, এর চেয়ে কম দিচ্ছে না। এটা এখন এই হাতাটা সেলাই করে নেব, একটু জাস্ট সেলাই করলেই হয়ে যাবে। তো সেলাইটা মোটামুটি জানি, কাজ চালানোর মতো। হালকা মেশিনটাও চালাতে পারি, শুধু সোজা সবটা চালাতে পারি, এর বেশি না। কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে সেলাই করতে পারি না, সোজা শুধু সেলাই করতে পারি। তো আমার বাবার বাড়িতে মেশিন রয়েছে, আমার মেজো বোনের সেলাই মেশিন আছে, ও সেলাই শিখতো। তো আমার খুব ইচ্ছে ছিল। জানো তো, জীবনে অনেক কিছুই ভুল করেছি, যেমন সেলাই শিখতে নিয়েছি, শিখিনি। বিউটিশিয়ান কোর্স করতে নিয়েছি, একবার এগিয়েছি তো আরেকবার পিছিয়েছি, সেটাও করিনি। অনেক কিছুই এরকম, অনেক কাজ, সেগুলো করতে চেয়েও করিনি। অন্ধের মতো পড়াশুনো করে গেছি। তো এমনই পড়াশুনো করেছি যে যেটা বর্তমানে কোনো তার দাম নেই। সেটা আমাদের পারিবারিক কারণেও ছিল, আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না, বাপের বাড়ি ছিল না। তো সেই জন্যই ভাবতাম যে না, আমার বাবাকে শুধু শুধু চাপ দেব। আমরা 4 ভাই বোন, তো তাদেরকে খাওয়াতে পড়াতে যতটুকু বাবার সাধ্য সেটা করেছে, এর বেশি করে উঠতে পারেনি। ওই জন্যই আর পড়াশোনাটা নিজের চেষ্টায় করেছি।
মাধ্যমিক পর্যন্ত বাবা পড়িয়েছে, মাও হেল্প করেছে, মাও বসে থাকেনি, কিছু কিছু কাজ করেছে। আর তারপর ক্লাস 11-এ যখন পড়ি তখন আমি টিউশন পড়িয়েছি, টিউশন পড়িয়ে আমি নিজের পড়াশোনা খরচ নিজে চালিয়েছি। তো এই জন্য কিছু করা হয়নি। তাই ভাবছি কিছু হাতের কাজ শেখা থাকলেই ভালো হতো, তাহলে জীবনে একটু ইনকাম করতে পারতাম। প্রত্যেক মেয়েদেরই ইনকাম করাটা খুবই জরুরি। বর্তমান যুগে প্রত্যেক মেয়েরই আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়া খুবই দরকার। সেটা বাপের বাড়িতেই হোক বা হাজব্যান্ডের বাড়িতেই হোক, সে বাবা বা হাজব্যান্ড কেউ কিন্তু তার স্ত্রীকে বা মেয়েকে ইনকাম করার জন্য বলে না, কিন্তু আমাদের সেটা ভাবা উচিত এবং আমাদের তাদের পেছনে দাঁড়ানোটা উচিত। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পাশ সেলাই করা হয়ে গেছে, আরেকটা পাশ সেলাই করে নেব। আর এদিকে দেখো আমার মেয়ে বসে বসে মেহেন্দি পড়ছে। ও কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়ে, যেহেতু ওর ছোটো মাসি মেহেন্দি জানে, মেহেন্দি পড়াতে জানে, ও একজন বিউটিশিয়ান, তো সেখান থেকেও শিখেছে। আর রাতের বেলায় করেছি চানা ছোলা আর মটর দিয়ে, আলু দিয়ে একটা ঘুগনি আর রুটি। খাওয়া দাওয়া শেষ করে এসে রাতের বেলায় রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটাকে সবার আগে মুছে নিয়ে সমস্ত কিছু মুছে নিয়ে তারপর বাসনপত্র মেজে নিলেই রাত্রের কাজ কমপ্লিট। তো রাতের বেলা যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা যায় আর বিশেষ করে বাসনগুলো মেজে রাখা যায় তাহলে খুবই সুবিধা হয়। তো এটাতে আমি আটা রাখি, আটার কৌটোটা সরিয়ে রাখছি। আর আমাদের কলপারে আমার ঘরের রানিং ওয়াটার নেই, কলপারে গিয়ে বাসন মাজি, সেই জন্য বাসন মাজার আমি ভিডিওটা করতে পারি না, কেন আমার কোনো স্ট্যান্ড নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।